নমস্কার বন্ধুরা, হিস্ট্রি লেসন্স বাই অয়ন রায় চ্যানেলে আবার সকলকে স্বাগত জানাচ্ছি। একটি গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের জন্য নিয়ে এসেছি। উচ্চ মাধ্যমিক সেমিস্টার এক্সামে যারা পরীক্ষা দিচ্ছ, উচ্চ মাধ্যমিক সেমিস্টার 3 পরীক্ষা কেমন হবে বা প্রশ্নপত্র কেমন হবে এবং সেটি আদপে সহজ হবে নাকি কঠিন। তো সিলেবাস বা নতুন সেমিস্টার পদ্ধতিতে তৃতীয় সেমিস্টারের পরীক্ষা এই প্রথমবার আয়োজিত হচ্ছে, অর্থাৎ সেমিস্টার পদ্ধতিতে উচ্চ মাধ্যমিক পরীক্ষা প্রথমবার হচ্ছে। পরীক্ষার প্রশ্নপত্র কেমন হবে সেই নিয়ে ছাত্রছাত্রীদের মধ্যে যথেষ্ট বেশি, পাশাপাশি শিক্ষক শিক্ষিকা এবং অভিভাবকদের মধ্যেও টানাপোড়েন যথেষ্ট। তাই আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব উচ্চ মাধ্যমিক সেমিস্টারের প্রশ্নের লেভেল কেমন হবে, কী ধরনের প্রশ্ন আসবে, টাইপের প্রশ্ন আসতে পারে, সমস্তটাই আলোচনা হবে আজকের ভিডিওতে। অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত সঙ্গে থাকবে। যারা উচ্চ মাধ্যমিক তৃতীয় সেমিস্টারে পরীক্ষা দেবে তাদের জন্য আজকের ভিডিও অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি, অবশ্যই আমাদের চ্যানেল হিস্ট্রি লেসন্স বাই অয়ন রায়কে সাবস্ক্রাইব করে দাও এবং পাশের বেল আইকনটাকে প্রেস করে দাও, যাতে এরকম গুরুত্বপূর্ণ আপডেট পরপর সবার প্রথম তোমার কাছে পৌঁছয়। সবাই ভালো থেকো। WBCHAC এর তরফে উচ্চ মাধ্যমিক পাঠ্যক্রম নতুন সেমিস্টার ভিত্তিক পরীক্ষা হবে এই বছর থেকে। সেই মতো ছাত্রছাত্রীদের জন্য প্রথম এবং তৃতীয় সেমিস্টারে নেওয়া হবে MCQ পদ্ধতির পরীক্ষা। অনেক ছাত্রছাত্রীর মনেই প্রশ্ন, এই পরীক্ষার প্রশ্নগুলো কি খুব কঠিন হবে নাকি সহজেই পাশ করা যাবে। সংসদের তরফ থেকে এ সম্পর্কে কী জানানো হচ্ছে সে সম্পর্কেই আজকের এই ভিডিও। দেখো, ভিডিওটা আমরা শেষ পর্যন্ত তোমাদের সঙ্গে শেয়ার করব। যারা অবশ্যই আজকের ভিডিওতে প্রথম, তাদেরকে অনুরোধ জানাবো আমাদের চ্যানেলের সঙ্গে থাকবে। এরকম গুরুত্বপূর্ণ ভিডিও তোমাদের সঙ্গে আমরা অবশ্যই নিয়ে আসবো পরপর। এখানে বলে দিই যে প্রথম সেমিস্টার এবং তৃতীয় সেমিস্টার এই দুটি সেমিস্টারই কিন্তু 40 নম্বরের পরীক্ষা হবে। প্রথম সেমিস্টারটি ক্লাস 11-এর জন্য এবং তৃতীয় সেমিস্টার হবে ক্লাস 12-এর জন্য, অর্থাৎ উচ্চ মাধ্যমিকে আমরা তৃতীয় সেমিস্টারের ছাত্রছাত্রীদের জন্য আলোচনা করব। সমস্ত ধরনের ছাত্রছাত্রীদের কথা মাথায় রেখেই প্রশ্নে সহজ কঠিন সমস্ত ধরনের প্রশ্নেই থাকবে। অর্ধেক অর্থাৎ 50% প্রশ্ন সরাসরি সরল হবে এবং সকল ছাত্রছাত্রীরা তা করতে পারবে। তাই পাস করা বা পাস মার্কস তোলা সেক্ষেত্রে খুব অসুবিধা হবে না। বেসিক এবং সিম্পল কোশ্চেনের কিছু ধরন আমরা এখানে তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখো, উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের পক্ষ থেকে এভাবেই কিন্তু জানানো হয়েছে কী রকম প্রশ্ন আসতে পারে ক্লাস 12-এর উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য। দেখো, সহজ প্রশ্ন থাকবে যা পাঠ্য বই থেকে আসবে এবং সহজেই উত্তর দেওয়া যাবে, তা মান থাকবে 50%। মাঝারি ধরনের প্রশ্ন থাকবে 30% এবং বাকি 20% থাকবে কঠিন প্রশ্ন, যেটা মূলত যুক্তি বিশ্লেষণ এবং গভীর ধারণা দ্বারা প্রস্তুত করতে হবে। বিশ্লেষণ করে সাধারণত যারা মোটামুটি পড়াশোনায় তারা যে ধরনের প্রশ্ন পারবে তা 30% প্রশ্ন দেওয়া হয়েছে, অর্থাৎ প্রশ্ন কিন্তু খুব কঠিন নয়, আবার খুব সহজও রাখা হয়নি। সহজ প্রশ্নের সংখ্যাই যদিও বেশি, তাই ছাত্রছাত্রীদের চিন্তার কোনো কারণ নেই। তারা সাধারণভাবে প্রস্তুতি নেবে, তাদের জন্য 50 থেকে 60% নম্বর অর্জন করা খুব কঠিন কাজ নয়। যারা আরও ভালোভাবে ফলাফল করতে চায় তাদের যুক্তিভিত্তিক পড়াশোনায় মনোযোগ দিতে হবে। উচ্চ মাধ্যমিক সেমিস্টারে শুধুমাত্র 4 ধরনের বিকল্পেই প্রশ্ন থাকবে না, আরও নানা ধরনের বিকল্প প্রশ্ন থাকবে। কি কি ধরনের বিকল্প প্রশ্ন থাকবে সে সম্পর্কেও কিছু আলোচনা করা হয়েছে। যদিও এ সম্পর্কে একটা গুরুত্বপূর্ণ ভিডিও আসবে খুব শীঘ্রই আমাদের চ্যানেলে এবং সেখানে সম্পূর্ণ প্রশ্ন পদ্ধতি, কি ধরনের প্রশ্ন তোমাদের কিভাবে অ্যান্সার করতে হয় সমস্ত বিষয়ে আমরা আলোচনা করে দেবো। তাই আমাদের চ্যানেলের সঙ্গে যারা এখনও পর্যন্ত যুক্ত হওনি তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। দেখো, সাধারণত ফাঁকা পূরণ বা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস টাইপের প্রশ্ন থাকবে, স্তম্ভ মেলানো বা কলাম ম্যাচিং টাইপের প্রশ্ন থাকবে, দাবি কারণ ভিত্তিক অ্যাসারশন রিজনিং টাইপের প্রশ্ন থাকবে, অ্যাসারশন রিজন থাকবে অর্থাৎ এখানে বিবৃতি এবং তার কারণ এই ধরনের প্রশ্ন থাকবে, চিত্র নির্ভর প্রশ্ন অর্থাৎ ডায়াগ্রাম বেসড কোয়েশ্চেন থাকবে। অনেক সময় ডায়াগ্রাম দিয়ে থাকবে, সেই ডায়াগ্রামের ওপর ভিত্তি করে তোমাদের প্রশ্ন লিখতে হবে। সত্য মিথ্যা ধরনের প্রশ্ন থাকবে, ট্রু ফলসের অনেক ধরন, আমরা ছোটোবেলা থেকে যে ধরনের ট্রু ফলস করে এসেছি সেই ধরনের ট্রু ফলস যে আসবে না তা নয়, সেই ধরনেরও আসবে। তার পাশাপাশি একটু কঠিন ধরনেরও আসবে, যেমন 4টে স্টেটমেন্ট দেওয়া থাকবে, এর মধ্যে কোনটা ট্রু কোনটা ফলস সেই অনুসারে অপশান দেওয়া থাকবে। সেই অপশানগুলো দেখে তোমাকে সঠিক উত্তর দিতে হবে। বাক্য পুনর্গঠন অর্থাৎ সেন্টেন্স রিঅ্যারেঞ্জমেন্ট, যেটা ইংরেজিতে সাধারণত আসতে পারে। এছাড়াও ঘটনাভিত্তিক বা কেস স্টাডি প্রশ্ন থাকতে পারে, যেটা অন্যান্য সমস্ত বিষয়ের ক্ষেত্রেও কিন্তু আসতে পারে। ছাত্রছাত্রীদের কী কী সুবিধা অসুবিধা হবে এবং কিভাবে তারা প্রস্তুতি নেবে। উচ্চ মাধ্যমিক সেমিস্টার পদ্ধতি নতুন হলেও খুব একটা জটিল নয়, বরং নিয়মিত পড়াশোনা করলে সহজেই ভালো নম্বর পাওয়া যাবে। প্রশ্নের ধরন বুঝে প্র্যাকটিস করলে ভালো ফল আসবে। তাই যারা ক্লাসে প্রতিদিন অল্প করে পড়ে এবং তাদের জন্য পরীক্ষা পদ্ধতি অনেকটাই সুবিধাজনক। প্রতিটি প্রশ্নের 4টি অপশান থাকবে, শুধুমাত্র একটি সঠিক উত্তর থাকবে, তা সেই সঠিক উত্তরটি বেছে নিতে হবে।
ভুল উত্তর দিলে নেগেটিভ মার্কিং থাকবে না, তাই সমস্ত প্রশ্ন অ্যাটেন্ড করাই বুদ্ধিমানের কাজ হবে। এছাড়াও ওএমআর শিটে কীভাবে পূরণ করতে হবে তা অবশ্যই বাড়িতে একবার প্র্যাকটিস করতে হবে। চ্যানেলে এ সংক্রান্ত অর্থাৎ ওএমআর শিট ফিল আপ সংক্রান্ত একটি ভিডিও কিন্তু খুব শীঘ্রই আপলোড করা হবে। সবাই খুব মনোযোগ দিয়ে সেই ভিডিওটা দেখবে, যাতে পরীক্ষার হলে গিয়ে তোমাদের কোনো অসুবিধা না হয়। দেখো, ক্লাস 11-এ অনেক স্কুলে অনেক রকমের পদ্ধতিতে ওএমআর শিট ফিল আপ করার কথা বলা হয়েছে, কিন্তু উচ্চ মাধ্যমিকে যেখানে অন্য স্কুলে সিট পড়বে সেখানে তোমাদের কিন্তু কাউন্সিলের নিয়ম মেনেই কিন্তু তোমাদের ওএমআর শিট ফিল আপ করতে হবে, কারণ এটা কাউন্সিলেই যাবে, জমা পড়বে, কারণ তোমাদের সিটটা কিন্তু কাউন্সিলে জমা পড়বে। এবং তোমরা যদি কোনো ভুল করে থাকো তাহলে কিন্তু সম্পূর্ণ নাম্বার পাবে না, পুরো কাটা হয়ে যাবে। তাই অবশ্যই ওএমআর শিট ফিল আপ করার ক্ষেত্রে একটু সচেতন হতে হবে। সুতরাং তোমরা বুঝতে পারছো, উচ্চ মাধ্যমিক 3rd সেমিস্টারের পরীক্ষার প্রশ্ন কিন্তু খুব কঠিন নয়, আবার খুব সহজও করা হবে না, তবে সহজ কোশ্চেনের সংখ্যাই থাকবে অধিক, তাই নম্বর তোলাও কিন্তু খুব কষ্টকর নয়। যদি খুব ভালো করে যত্ন নিয়ে মন দিয়ে পড়তে পারো তাহলে কিন্তু খুব সহজেই 80% নাম্বার পেতে পারো। তবে কিছু টেকনিক্যাল ভুল বা কিছু অসচেতনতার কারণেও কিন্তু অনেক নম্বর কাটা হতে পারে তোমাদের, তাই একটু সচেতনভাবে তোমাদের ওএমআর ফিল আপ করতে হবে। ওএমআর ফিল আপ করা সংক্রান্ত একটি ভিডিও খুব শীঘ্রই আমাদের চ্যানেলে আপলোড করা হবে, এবং তার পাশাপাশি কী ধরনের প্রশ্ন আসতে পারে, অর্থাৎ এমসিকিউ শুধুমাত্র মাল্টিপল চয়েস টাইপ নয়, বিভিন্ন ধরনের মাল্টিপল চয়েস টাইপ প্রশ্ন আসতে পারে। কী ধরনের প্রশ্ন আসবে, কিভাবে তার সঠিক উত্তর বেছে নিতে হবে, সমস্তটাই কিন্তু টেকনিকের খেলা। তাই অবশ্যই আমাদের চ্যানেলের এই ভিডিওগুলোর সঙ্গে থাকবে, এবং ভিডিওগুলো শুধুমাত্র তোমাদের সুবিধার জন্যই, তাই অবশ্যই আমাদের চ্যানেলের সঙ্গে থাকো। যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলে নতুন, অবশ্যই আমাদের চ্যানেল হিস্ট্রি লেসন্স বাই অয়নরাকে সাবস্ক্রাইব করে নাও। এরকম ভিডিও আরও পাওয়ার জন্য আমাদের চ্যানেলের পাশে বেল আইকনটাকে প্রেস করে দাও এবং অল নোটিফিকেশন অন করে দাও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, পরপর এরকম ভিডিও আরও আসতে থাকবে, সঙ্গে থাকো।